আসসালামু আলাইকুম। সেন্ট ভিনসেন্টের আর্নসভিল স্টেডিয়াম থেকে ওয়েলকাম করছি 10 বছর পর রিয়াসাত আজিম। এই মাঠে লাস্ট যে খেলাটা হয়েছিল 10 ইয়ার্স ব্যাক, সেখানটা আমি কাভার করেছিলাম এবং 10 বছর পরে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে, আমিও ব্যাক করেছি। আপনারা হয়তো আমার একটু হাফ প্যান্ট দেখে অনেকে এখন বিরক্ত হবেন, রাগারাগি করবেন, এটার একটা কারণ রয়েছে, কারণটা আপনারা বুঝবেন। নিশ্চয়ই আমি হাফ প্যান্ট পরে রিপোর্ট করি না। এই যে দেখেন ব্যাগ এবং ট্রাইপড, এগুলো দিয়েই কাজ করি। আমার সাথে রয়েছেন আমার বড় ভাই, যার কাছ থেকে কাজ শিখেছি আমি, রেজওয়ানুজ্জামান। তিনি আমার ক্যামেরাটা ধরে হেল্প করছেন। রাজীব ভাই, আপনাকে স্যালুট। এটা হচ্ছে এখানকার ভিআইপি স্ট্যান্ড ভাই। এরকম ভিআইপি পৃথিবীর সবাই হতে যাবে, কিন্তু বেশিরভাগই হতে পারবে না, কারণ ভিআইপি হবার জন্য আসন রয়েছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6। এদিকটা যদি আমি ঘুরি 7 8 9 10 11 12 13, এই যে 13টা আসন রয়েছে। আজকে আমরা একটা গাড়িতে আসছিলাম, এটাকে মাইক্রোবাস বলে এখানটায়, পৃথিবীর সব জায়গায় মাইক্রোবাস বলে ইনফ্যাক্ট। সেখানটায় হচ্ছে ড্রাইভার বলছিল যে আমি 4টা আসন আরো বাড়িয়ে দিতে পারি। সো এখানটায় 13টা রয়েছে। এরকম যদি কেউ থাকেন যিনি আরো 6-7টা আসন বাড়িয়ে দিতে পারবেন, হয়তো 20টা হবে, কিন্তু এর থেকে বেশি আসন এখানটায় হবে না। পৃথিবীর সব ভিআইপি এই মাঠের এই ভিআইপি স্ট্যান্ডে এসে খেলা দেখতে পারবেন না। কেন বলছি জানেন? এখানকার ভিআইপিতে একটা দারুণ সুযোগ রয়েছে, তারা চাইলে এখানে সুইমিং করতে পারে। আমি ভিআইপি না, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাফ প্যান্ট পরার কারণ হচ্ছে আমি একটু পানিতে পা রাখবো, আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এই যে দেখেন, আমরা সাধারণত নায়িকাদের দেখি এভাবে পানিতে নামতে, পা দুলিয়ে এভাবে নায়কের কথা চিন্তা করে। কারো যদি মন খারাপ থাকে, দল খারাপ করছে, নায়িকার মতো পা রেখে এভাবে খেলা দেখতে পারে, অথবা ওই দিকের পরিবেশটাও দেখতে পারে। ওটাও খুব বিউটিফুল। সুইমিং পুল ওলা পৃথিবীর প্রথম কোনো ক্রিকেট মাঠ, পড়ে যেতাম ভাই, যেখানটা এই মুহূর্তে আমরা রয়েছি। এই যে টার্ফটা দেখছেন, এটা হচ্ছে পুরাটাই আর্টিফিশিয়াল। এই ঘাসটা পুরোটাই 2 নম্বর ঘাস। এই যে এখানে জোড়া লাগানো হয়েছে। ইদানিং অপারেশনগুলো এমনভাবে করা হয় কেউ বুঝতে পারে না। আমার কাছে মনে হয় কোনো গাইনোকোলজিস্ট এখানটায় কাজ করেছে। আমি বলছিলাম যে আসলে পেছনটা অনেক বিউটিফুল, যদি কারো মন বেশি খারাপ হয়। সুইমিং পুলে যদি কারো না পোষায়, তার জন্য রয়েছে বিখ্যাত ক্যারিবিয়ান সি। এখানটায় এসেও কেউ তার সময় কাটাতে পারে। এত বিউটিফুল মাঠ, যেখানটায় ক্যারিবিয়ান সি, মাঠের একদম ধার ঘেঁষে, তারপরে একটা আইল্যান্ড, ওটার নাম হচ্ছে ব্যাকো আইল্যান্ড। আমার কপালে ছিল, আমি ওটাও দেখেছি। এবং এই মাঠ, যেই মাঠটা 10 ইয়ার্স পরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হচ্ছে, যেটা এমসিজিতে নেই, এসসিজিতে নেই, যেটা হচ্ছে আপনার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নেই। ভিআইপি আসনে যারা থাকবে তাদের জন্য সুইমিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এখানটা অনেকে বসতে পারবেন। এনারা হচ্ছে একটু কম ভিআইপি, এনারা মনে করেন সামনে থেকে ভিআইপিদের কার্যক্রম দেখবে। ওই আসনটা যদি ফাঁকা হয়ে যায়, কিংবা কেউ যদি মাইন্ড না করে, তাহলে ওই পানিতে নামারও চেষ্টা করবে, এটা নিয়েও কোনো ডাউট নেই। খুব ইন্টারেস্টিং। ক্রিকেটটা এত বেশি গ্লোবালি পরিবর্তন হয়েছে, মাঠে দর্শকরা কিভাবে খেলা দেখবে সেই ব্যাপারটাতেও আসলে যারা অর্গানাইজার, তারাও অভিনবত্ব, নতুনত্বকে আগমন জানিয়েছে। যে গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডটা যেহেতু হিলি একটা এরিয়া, পুরোটা দেখলে বুঝতে পারবেন। এখানটায় বসেও খেলা দেখার সুযোগ রয়েছে। যারা ওই চেয়ারে বসে বসে থেকে টায়ার্ড হয়ে যাবেন, সাদা চেয়ারে হোক লাল চেয়ারে হোক, তারা এখানটায় এসে খেলা দেখতে পারবেন, বসতে পারবেন আর্টিফিশিয়াল টার্ফের উপরে। এবং চাইলে আমি বুঝলাম যে নায়িকার মতো সুইমিং পুল। এই হচ্ছে এখানকার কাজ কারবার। আমি খুবই দুঃখিত একটা কারণে, হাফ প্যান্ট পরেছি, সিচুয়েশনের কারণে পানিতে নামতে হয়েছিল, বাইরে এসেছি, অনেক কাপড় জমে গেছে। সিরিয়াসলি ভাই, ধোয়ারও টাইম পাইতেছি না। সো এখন যদি এখানটা একটা কাপড় ভিজাই, পরবর্তীতে এটা ঠিকঠাক হতে আয়রন করতে বিপদে পড়তে হবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেন্ট ভিনসেন্টের আর্নসভিল স্টেডিয়াম থেকে রিয়াসাত আজিম।